আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আমার ইউটিউব চ্যানেল ইউএস স্টোরিজে আপনাদের সকলকে জানাচ্ছি ওয়েলকাম। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তালের পিঠার রেসিপি। আর এখন যেহেতু তালের সিজন চলছে, সো কম বেশি সবার বাসায় কিন্তু তালের পিঠা বানানো হবে। সো আপনারা কিন্তু আমার এই আজকের রেসিপিটি ট্রাই করতে পারেন। এটা ট্রাই করলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। সো চলেন দেখা যাক আমি কিভাবে এই মজাদার অ্যান্ড পারফেক্ট তালের পিঠার রেসিপিটি শেয়ার করি আপনাদের সাথে। সো ফার্স্টে আমি এখানে নারিকেল কুড়ানো নিয়ে নিয়েছিলাম। আপনারা এই পিঠায় অবশ্যই নারিকেল কুড়ানো ইউজ করবেন, কারণ নারিকেল দিলে তালের পিঠা টেস্ট দ্বিগুণ হয়ে যায়। সো এখানে আমি ফার্স্টে নারিকেল কুড়ানো নিয়ে নিয়েছি। আর আমি একটা বড় দেখে একটা পাত্র নিয়ে নিয়েছি, কারণ এটা মাখতে যাতে সুবিধা হয় এই আর কি। আর তারপর এখানে আমি গুড় ইউজ করেছি। আপনারা কিন্তু চাইলে এখানে চিনি ইউজ করতে পারেন অ্যাজ ইউ উইশ, বাট আপনারা যদি এখানে গুড়টা ইউজ করেন তাহলে এটার কালারটাও সুন্দর আসবে, একটু গাঢ় আসবে, প্লাস এটার মধ্যে একটা এক্সট্রা স্মেল ক্রিয়েট হবে। সো এটা খেতে আরও বেশি ভালো লাগবে। সো যদি বাসায় গুড় অ্যাভেলেবেল থাকে তাহলে আপনারা চিনিটাকে স্কিপ করে গুড়টাকে ইউজ করতে পারেন। আর তারপর গিয়ে আমি এখানে অ্যাড করেছি তালের রস। আজকের রেসিপির মেন ইনগ্রেডিয়েন্ট এটা এই আর কি। আর আজকে পিঠাটা কিন্তু আমি সম্পূর্ণ তালের রসের উপরে বানাবো, আমি কোনো পানি অ্যাড করব না, কারণ যদি তালের পিঠার মধ্যে আপনারা এক্সট্রা পানি অ্যাড করেন সেক্ষেত্রে তালের যে অ্যাকচুয়াল যে ফ্লেভারটা ওইটা আসবে না। সো এর জন্য আপনারা পানিটা ইউজ করবেন না। অ্যান্ড প্রত্যেকটা মিষ্টি খাবারের মধ্যে আপনারা একটু পরিমাণে লবণ অ্যাড করবেন, কারণ যদি লবণটা অ্যাড করা হয় তাহলে কি এর যে সুইটনেসটা ওইটা একদম ব্যালেন্সড হবে আর কি। আর এই টিপসটা আমার আম্মু থেকে আমি পেয়েছি। আমার আম্মু সব ধরনের মিষ্টি খাবার বানানোর ক্ষেত্রে একটু লবণ অ্যাড করে। আর তারপর গিয়ে আমি এখানে অ্যাড করছি 2 কাপ পরিমাণে ময়দা, 2 কাপ পরিমাণে চালের গুঁড়া। আর আপনারা যদি চান বাসায় যদি সুজি অ্যাভেলেবেল থাকে তাহলে আপনারা এখানে 1 কাপ পরিমাণে সুজি অ্যাড করবেন। আর সেই ক্ষেত্রে আপনারা চালের গুঁড়াটা নেবেন 1 কাপ, ময়দা নেবেন গিয়ে 2 কাপ, আর সুজি নেবেন 1 কাপ, এতেই হবে। আর তারপর গিয়ে আমি এখানে সবগুলো ইনগ্রিডিয়েন্টস দেওয়ার পর খুব ভালো মতন মেখে নিচ্ছি, কারণ আমাদের একদম স্মুথ একটা ব্যাটার লাগবে এই তালের পিঠাটা বানানোর জন্য। আর আপনারা আমার রেসিপিটি ট্রাই করে দেখবেন, আই হোপ আপনাদের অনেক ভালো লাগবে। কজ আমি গিয়ে বানিয়ে আমি অলমোস্ট খেয়েই ফেলেছি, খেয়ে দেন গিয়ে আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আর এখন যেহেতু তালের সিজন, আপনারা এটা বানিয়ে খাবেনই, জাস্ট মোস্ট ট্রাইড আইটেম বলা যায়, এটা অনেক মজা হয়। আর এই তালের পিঠা বানানোর জন্য কিন্তু অনেক ধরনের ওয়ে আছে, এক একজন এক এক রকম ভাবে পিঠাটা মেক করে, বাট আমি এরকমভাবে বানাচ্ছি, এটা কিন্তু অনেক মজা হয়। আর দেখতে পাচ্ছেন অলমোস্ট আমার এই তালের যে গোলাটা ওটা বানানো ডান। আর এটা একদম পারফেক্ট হয়েছিল। এর কনসিস্টেন্সিটা একদম গাঢ়ও হবে না, একদম পাতলাও হবে না, এটা মোটামুটি হালকা গাঢ় টাইপের হবে আর কি। আর তারপর এটাকে আমি ঢেকে ভালো মতন আমি এটাকে গিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিব সারা রাতের জন্য। আমি কালকে সকালে বানাবো, এর জন্য আমি আগের দিন রাতেই আমি এটাকে দুটা রেডি করে রেখেছি। সরি, এটাকে দু বলা যাবে না অ্যাকচুয়ালি, এটা বেটার আর কি। সো বেটারটাকে আমি রেডি করে রেখেছি। সো তারপর দিন সকালে গিয়ে আমি প্রায় 40 মিনিট আগে এটাকে বের করে রেখেছি। অ্যান্ড এটা যখন নর্মাল টেম্পারেচারে এসেছে তখন এটাকে আমি আবার ভালো মতো একটু নেড়েচেড়ে মিশিয়ে দেন আমি চলে গেলাম ভাজতে। সো এখানে আমি এটা কড়াই বসিয়ে দিয়েছি। দেন এর মধ্যে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। সো আপনারা চাইলে এটাকে ডুবো তেলে ভাজতে পারেন, চাইলে একটু কম তেলেও ভাজা যায়, বাট ডুবো তেলে ভাজাটা একটু বেশি সুন্দর হয় অ্যান্ড পারফেক্ট হয়। সো ট্রাই করবেন ডুবো তেলে ভাজার জন্য। সো এখানে গিয়ে আমি ছোটো ছোটো করে সবগুলোই দিয়ে দিচ্ছিলাম। আর দেখতে পাচ্ছেন অলমোস্ট পিঠা কিন্তু ফুলে উঠেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। আর এ গিয়ে আমার আজকে পিঠার ফাইনাল লুক। সো দেখতে পাচ্ছেন এটা বাহির থেকে অনেক ক্রিস্পি হয়েছিল অ্যান্ড ভিতরে হয়েছিল জুসি। আর সব মিলে একদম অসাধারণ একটা কম্বিনেশন ছিল তালের পিঠার। সো আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন। সো আমার আজকের ভিডিওটি এতটুকুই, সবাই ভালো থাকবেন।